Hi dear viewers, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ঈদের ছুটির পর আমি একটি নতুন ভিডিও নিয়ে ইউটিউবের পর্দায় উপস্থিত হয়েছি, যে ভিডিওটি আশা করি সবার জন্যই উপকার আসবে। তা চলুন দেরি করে না করে এবার ফটোশপ ওপেন করি এবং কাজটা শুরু করতে পারি। এখন এই পর্দায় যে লোগোটি দেখতে পাচ্ছেন, এই লোগোটি তৈরি করার জন্য কি কি পদক্ষেপ নিতে হবে সেটা আমরা করতে চেষ্টা করি, এবং এই প্রকারের লোগোকে কোন ক্যাটাগরির লোগো বলে সেটাই অবশ্যই আমরা জানতে পারি। এটাকে সাধারণত ব্ল্যাক ভার্সন লোগো বলে, ব্ল্যাক ভার্সন। তো চলুন এটাকে আমরা তৈরি করার জন্য প্রথমে আমি এটা ডিলিট করে ফেলি। দেখেন এখানে ইলিপ্টিক্যাল মার্কওয়ে টুল সিলেকশন করে এখান থেকে কিছু অংশ আমরা সিলেক্ট করে নিই। এই অংশটাকে নিলেই হবে। এখন এইটিকে আমাকে ডুপ্লিকেট কপি করতে হবে। ডুপ্লিকেট কপি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করি এবং এর সাথে আরেকটি নিয়ে নিই, এটা কন্ট্রোল জে। নিচের ব্যাকগ্রাউন্ড প্লেয়ারটি অফ করে দিই এবং তারপর একটু অফ করে দিই। মানে এই অংশটাকে আমাদেরকে কি করতে হবে, আমাকে যেতে হবে ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে থ্রেশহোল্ড যাওয়ার পরে এখানে আমরা দেখি এইখানে যে থ্রেশহোল্ড লেভেল স্লাইডার দেখতে পাচ্ছি। এই স্লাইডার কম জ্যাদা করে আমরা সিলেকশন লোগোটিকে সৌন্দর্য বাড়িয়ে দিই, যে আমার পছন্দ অনুযায়ী কতটুকু আমার প্রয়োজন হবে সেই অনুসারে আমি এখানে রেখে দিতে পারি। তা আশা করি এতটুকু হলেই আমাদের চলবে। তো এই অবস্থায় ওকে করে দিলাম। এখানে আমাকে লোগো ব্ল্যাক ভার্সন হতে হবে। ব্ল্যাক ভার্সন অর্থাৎ শুধুমাত্র ব্ল্যাক কালারটি থাকবে এবং হোয়াইট কালারটা অবশ্যই থাকবে। তো হোয়াইট কালারটা আমাদেরকে ডিলিট করে ফেলতে হবে। তো ডিলিট করার জন্য অবশ্যই আমাকে কি করতে হবে, সেটা সিলেক্ট করতে হবে। প্রথমে সিলেক্ট করার জন্য সিলেক্ট মেনু থেকে কালার রেঞ্জ থেকে এখানে হোয়াইট, এখানে এই অ্যাড টু স্যাম্পল আইড্রপার নিয়ে জায়গায় ক্লিক করে দিতে হবে। অর্থাৎ যে কোনো জায়গায় সিলেক্ট না হয়েছে সাদা অংশ, সেক্ষেত্রে সিলেক্ট করে দিলে পরে এটা হয়ে যাবে। এখন সিলেক্ট হয়ে গেল। ফুজিনেস আমরা একটু বাড়িয়ে দিতে পারি, কমিয়ে দিতে পারি, সেটা কোনো সমস্যা না। যে এখন আমাদের এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইমেজ আর একটা হচ্ছে সিলেকশন। আমরা যেহেতু এইটাকে সিলেক্ট করবো সেই জন্য আমাদেরকে সিলেকশন রেডিও বাটনটি চেক মার্ক রাখতে হবে। এখানে চেক মার্ক আছে, ওকে করে দিলেই চলবে। ওকে করে দিলাম এবং এখানে সাদা অংশটি আমার সিলেক্ট হয়ে গেল। কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করলে পরে ডিলিট হয়ে যাবে। এখন এই সিলেকশনটাকে দূর করার জন্য বা ডিলিট করার জন্য কি করতে হবে, সিলেক্ট ডিসিলেক্ট অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলে পরে হয়ে যাবে। এখন এটাকে পরিষ্কারভাবে স্পষ্টভাবে বোঝার জন্য এই নিচে একটি নতুন লেয়ার নিতে হবে। নতুন লেয়ারটি আমি নিচে দিই এবং এখানে যে কোনো একটা কালার দিয়ে যেহেতু ফরগ্রাউন্ড কালার, কিবোর্ড থেকে অল্টার কি প্রেস করে ডিলিট অথবা ব্যাক স্পেস প্রেস করলে পরে হয়ে যাবে। সুন্দরভাবে এটা হয়ে গেল। কিন্তু এখন কথা হলো, এখানে যে ফটোশপ দিয়ে আমাদের লোগোটা তৈরি হলো, সেই লোগোটা অরিজিনালি রাস্টার ইমেজ লোগো প্রিন্ট করার জন্য কখনো বড় করতে হয়, কখনো ছোট করতে হয়। তো বড় করার ক্ষেত্রে রাস্টার ইমেজ এর পিক্সেলগুলো দেখা যায়, অর্থাৎ ফেটে যায়, সেই পিক্সেলগুলো দেখা যায়। আর এটাকে যদি আমরা ভেক্টর
ইমেজে রূপান্তরিত করি তাহলে সেটা ফাটবে না, বড় করলে ওই পিক্সেল দেখা যাবে না। তো ভেক্টর করতে হলে অবশ্যই আমাদেরকে এই ইমেজটিকে, লোগোর ইমেজটিকে ইলাস্ট্রেটর ওপেন করতে হবে। ইলাস্ট্রেটরে আমাদেরকে এটা ভেক্টর, এখন এই অবস্থায় থাকলে পরে আমাদেরকে এটাকে এখন আমরা ইলাস্ট্রেটরে নিয়ে যাই। তাই ইলাস্ট্রেটরে মুভ টুল সিলেকশন করি, মুভ টুল সিলেকশন করে এটাকে আমি ইলাস্ট্রেটর ওপেন করে রেখেছি, ইলাস্ট্রেটরে আমি নিয়ে ছেড়ে দেই। আগে যেসব ছিল এইগুলো আমি ডিলিট করে দিই, আগেরগুলো আমার প্রয়োজন নেই, ডিলিট করে দিই। নতুন করে এখানে একটা রেক্টাঙ্গুলার বক্স নিই এবং বক্সের কালার যে কোনো একটা কালার দিয়ে যাতে আমাদেরকে বোঝার জন্য পরিষ্কারভাবে বুঝতে পারি, এখানে দিয়ে দিলাম। এখন আমাদের লোগোটা নিচে ছিল, তাই এই আমি যে অবজেক্টটা লিখেছি, শেপটা তৈরি করেছি, এই শেপটা পিছনে দিয়ে দিই। মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্যাক, সেন্ড টু ব্যাক। এখন এখানে এই যে লোগোটা তৈরি হচ্ছে বা করতেছি, এই লোগোটার সাদা অংশ এসে গেছে এখানে। এই সাদা অংশটাকে আমাদেরকে দূর করতে হবে। এতে দূর করার জন্য আমাদেরকে কি করতে হবে? অবশ্যই এই সিলেকশন কি থাকতে হবে, সিলেকশন টুল সিলেক্ট থাকতে হবে এবং আমাদেরকে এখানে কি করতে হবে, এই আমরা যে লোগোর ইমেজটা আছে, এই লোগোর অবজেক্ট বা ইমেজ এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা উপরে যে অপশন টুলবার আছে, সেই অপশন টুলবার আমরা দেখতে পাচ্ছি লাইভ ট্রেস লেখা দেখাচ্ছে। এই লাইভ ট্রেসে ক্লিক করতে হবে। কেন করতে হবে? এটাকে এখনো এই ইমেজটি রাস্টারাইজ আছে, রাস্টার ইমেজ আছে, তাই এটাকে ভেক্টর ইমেজে চেঞ্জ করতে হলে অবশ্যই ট্রেসিং করতে হবে। তাই ট্রেসিং করার জন্য এখানে লাইভ ট্রেস, কোথাও ট্রেস থাকে, কোথাও লাইভ ট্রেসিং থাকে, কোথাও লাইভ ট্রেস থাকে, এভাবে থাকে কথাটাই। তাই এইটাকেই আমরা প্রেস করি, প্রেস করলে পরে এটা ভেক্টরে রূপান্তরিত হয়ে যাবে। এখন এই ইমেজটি ভেক্টরে রূপান্তরিত হয়েছে, কিন্তু এখনো আমাদের কাজ সমাপ্ত হয় নাই। সে হলো কি, ভেক্টরে রূপান্তরিত হয়েছে কথা ঠিকই, কিন্তু এখানে যে হোয়াইট কালারটা আছে, এই হোয়াইট কালারটা আমাদেরকে দূর করতে হবে। তো এই হোয়াইট কালারটা আমাদের দূর করতে হলে অতীব সহজ পন্থায় আমরা দূর করতে পারি। সেটা হলো কি, যে এখানে এই ট্রেসিং অপশন ডায়ালগ আছে, ট্রেসিং ডায়ালগ বক্সে আমরা ক্লিক করতে পারি। ঠিক আছে, ট্রেসিং অপশন ডায়ালগ অথবা অবজেক্ট থেকে আমাদের লাইভ ট্রেস এখানে আছে, এখান থেকে অপশন নিতে হবে। এই অপশন আছে ট্রেসিং অপশন, এই অপশন আমরা যেতে পারি। এখান থেকে একটি অপশন আছে, সেই অপশনটির নাম হলো ইগনোর হোয়াইট। ইগনোর হোয়াইট, এই ইগনোর হোয়াইট চেক বক্সে চেক করে দিলে এটা চলে যাবে। দেখেন এই যে এখানে পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি, চেক বক্সে চেক করে দিলে এটা চলে যাবে। ট্রেস হয়ে গেল। এটা এইভাবে আমরা করতে পারি। এটা আমাদের ভেক্টর হয়ে গেল। তাই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার আপনাদের কাছ থেকে আমি প্রত্যাশা করি। আজ আর নাই এটি আর জিনিস, এই এখন যে ভেক্টরটি তৈরি করা হলো এটা অবশ্যই আমাদেরকে পিএনজি ফাইল এ সেভ করতে হবে। পিএনজি ফাইল এ সেভ করতে হবে।